ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট 22 বা 22 নাম্বার অধ্যায়ের শিরোনাম হচ্ছে কমপ্লিটিং ফর্মস বা ফর্ম পূরণ করা। বিভিন্ন ফর্ম আছে না, অ্যাডমিশন ফর্ম, ল্যাঙ্গুয়েজ ক্লাব ফর্ম, যত রকমের ফর্ম আছে সেগুলো পূরণ করা, লাইব্রেরি ফর্ম, এগুলো কিভাবে পূরণ করে সেগুলো আমরা শিখবো। লেসনস হচ্ছে 1 to লেসন। তো দেখা যাক এখানে কি বলা হয়েছে। এতে বলা হচ্ছে লিসেন অ্যান্ড রিড, অর্থাৎ প্রথমে শোনো, তারপরে তুমি নিজে নিজে পড়ো। আগে কেউ পড়ালে তুমি সেটা মনোযোগ দিয়ে শোনো, শিক্ষক শিক্ষিকা যা পড়ান তারপরে তুমি পড়ো। তো বলা হচ্ছে লায়লা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস বাট দে আর ভেরি ডিফারেন্ট, যে লায়লা এবং বিথি এই দুইজন হচ্ছে একজন আরেকজনের বন্ধু, কিন্তু এরা একটু স্বভাবগতভাবে চালচলনে কাজে কর্মে তারা আলাদা। ডিফারেন্ট মানে কি আলাদা। লায়লা লাইকস টু রান ইন দ্য পার্ক অ্যান্ড সুইম, শি ইজ ভেরি অ্যাক্টিভ, শি অলসো লাইকস টু টক। অর্থাৎ লায়লার বৈশিষ্ট্য কেমন? লায়লা পার্কে দৌড়াতে পছন্দ করে, সাঁতার কাটতে পছন্দ করে এবং সে খুবই অ্যাক্টিভ, সবসময় চঞ্চল, সবসময় কর্মব্যস্ত। এছাড়া সে কথা বলতে পছন্দ করে। আর মাদার সেজ, তার মা বলে, ও লায়লা ইউ আর সো টকেটিভ। ওর মা লায়লাকে বলে, লায়লা তুমি তো বেশ বাচাল। টকেটিভ মানে হলো বাচাল, অর্থাৎ যে অতিরিক্ত কথা বলে, প্রয়োজনের চেয়ে বেশি কথা যারা বলে তাদেরকে বলা হয় বাচাল। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে বিথি ইজ এ কোয়াইট পার্সন। বিথি কেমন মেয়ে? বিথি হলো একদম শান্ত একটা মেয়ে। শি ডাজন্ট লাইক রানিং অর সুইমিং, সে দৌড়ানো বা হচ্ছে সাঁতার কাটা এগুলো কিছুই পছন্দ করে না। শি এনজয়স রিডিং, সে বই পড়তে পছন্দ করে। এই যেটা হলো বিথি, বই পড়তে পছন্দ করছে এই ছবিতে। আর এই যেখানে যে দৌড়াচ্ছে, পার্কে দৌড়াচ্ছে বা হাঁটছে, এই মেয়েটার নাম, এর নাম হচ্ছে লায়লা। এই লায়লা সে পার্কে দৌড়ায়, সুইম করে, হাঁটে, অতিরিক্ত কথা বলে। আর এই যেখানে যে আছে মেয়েটা, সেটা হচ্ছে বিথি। বিথি একদম চুপচাপ, কোয়াইট পার্সন। এ দৌড়ায়ও না, সাঁতারও কাটে না, সে বই পড়তে পছন্দ করে। সে স্পেশালি লাভ স্টোরিজ অ্যাবাউট আদার কান্ট্রিজ, অর্থাৎ অন্যান্য দেশের যে ঘটনাবলী, অন্যান্য দেশ সম্পর্কে যে ইনফরমেশন, সেই ইনফরমেশন গুলো জানতে এই মেয়েটা বিথি পছন্দ করে। তাহলে এখানে যে আমরা দুইজনকে দেখতে পাচ্ছি, একটা বিথি এবং একটা লায়লা, এদের সম্পর্কে কিছু কমন ফিচার এখানে দেওয়া হলো, যে দুইজন বন্ধু কিন্তু দুইজনের স্বভাব বৈশিষ্ট্য আলাদা, দুইজনের লাইকিংস বা পছন্দ সমূহ আলাদা। এটা হলো বিথি। বিথি ঘরে থাকতে পছন্দ করে, শি ইজ কোয়াইট, শি ডাজন্ট লাইক রানিং অর সুইমিং, শি লাইকস টু রিড বুকস, শি লাইকস টু রিড বুকস অ্যাবাউট ডিফারেন্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। আর এই যে মেয়েটা, এটা হচ্ছে লায়লা। লায়লা লাইকস টু রান, লায়লা লাইকস টু সুইম, লায়লা লাইকস টু টক, হার মাদার অ্যাড্রেসেস হার অ্যাজ এ টকেটিভ গার্ল। তার মা তাকে বলে যে তুমি একটা বাচাল মেয়ে। তাহলে এই যে দুইটা মেয়ে, দুইটা মানুষের কর্ম ব্যস্ততা রয়েছে। এই মেয়েটা হলো অ্যাক্টিভ, মানে কর্মভিন্নতা রয়েছে, এ হলো খুবই অ্যাক্টিভ। আর এই মেয়েটা বিথি, এ খুবই কোয়াইট, খুবই স্লো। আর এ খুবই ফাস্ট এবং খুবই অ্যাক্টিভ। এখন এখানে সি নাম্বারে বলছে যে গ্রুপ ওয়ার্ক, এটা একটা মানে দলীয় কাজ। রিড দ্য অ্যাডজেক্টিভ, নিচে কিছু 6টা অ্যাডজেক্টিভ আছে সেগুলো পড়ো। ইউজ দ্য অ্যাডজেক্টিভস টু মেক সেন্টেন্সেস অ্যাবাউট পিপল ইউ নো, অর্থাৎ এই 6টা অ্যাডজেক্টিভ ব্যবহার করলে 6টা সেন্টেন্স তৈরি করো। তুমি যাদেরকে চেনো, কার সাথে কোন অ্যাডজেক্টিভ বা বিশেষণটা যায় সেটা ইউজ করে একটু সেন্টেন্স মেক করো। এখানে একটা এক্সাম্পলও দেওয়া আছে, একটা করে দেওয়া আছে যে মাই সিস্টার ইজ ভেরি অ্যাক্টিভ, আমার বোন বেশ চঞ্চল, বেশ কর্মঠ। শি প্লেস ব্যাডমিন্টন অ্যান্ড ভলিবল, সে ব্যাডমিন্টন বা র্যাকেট খেলে এবং ভলিবল খেলে। তো এরকম অ্যাক্টিভ দিয়ে তাহলে করে দেওয়া আছে, অ্যাক্টিভ তো করাই থাকলো, যে মাই সিস্টার ইজ ভেরি অ্যাক্টিভ, এই পর্যন্ত দিলে সেন্টেন্স হয়ে গেল। এরপরে আছে কি ক্লেভার, তাহলে ক্লেভার দিলে কেমন হবে? ক্লেভার দিতে হবে যে মাই ব্রাদার ইজ ভেরি ক্লেভার, তাহলে আমার ভাই ভীষণ চালাক, তাহলে হয়ে গেল একটা সেন্টেন্স। এখানে কি আছে? ফানি, ফানির একটা সেন্টেন্স দেওয়া যাক, যে দিস স্টোরি ইজ ভেরি ফানি, অর্থাৎ গল্পটা খুবই মজাদার। এখানে আছে কাইন্ড, কাইন্ড মানে কি? দয়ালু। তাহলে ফানি মানে হচ্ছে মজার, ক্লেভার মানে চালাক, অ্যাক্টিভ মানে চঞ্চল, কাইন্ড মানে কি? কাইন্ড মানে হচ্ছে দয়ালু। তাহলে এখানে আমরা দিতে পারি কাইন্ডের সেন্টেন্স কি? মহসিন was a কাইন্ড পার্সন, অর্থাৎ মহসিন একজন দয়ালু ব্যক্তি ছিলেন। অথবা এখানে দেওয়া যেতে পারে মাই ফাদার, মাই ফাদার
ইজ এ কাইন্ড ম্যান। আমার বাবা একটা দয়ালু ব্যক্তি। কোয়াইট মানে কি? কোয়াইট শব্দের অর্থ হলো চুপচাপ। তাহলে কোয়াইট দিয়ে একটা বাক্য রচনা করা যেতে পারে যে বিথি ইজ এ কোয়াইট গার্ল। বিথি একটা শান্ত মেয়ে, চুপচাপ মেয়ে। টকেটিভ কি? টকেটিভ দিয়ে একটা সেন্টেন্স করা যাক যে লায়লা ইজ ভেরি টকেটিভ। TALKATIV। তাহলে লায়লা ইজ ভেরি টকেটিভ, লায়লা বেশ বাচাল। তো এই যে 6টা সেন্টেন্স তৈরি করা গেল যে কোন সেন্টেন্স দিয়ে কার বৈশিষ্ট্য কেমন সেটা প্রকাশ করা, এটাই হলো সেন্টেন্স মেক করা।